শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। একটু বাইরেটা দেখাচ্ছি, দেখো রোদ্দুরটা সবে পড়লো একটু। এখনো অনেকটা আলো কিন্তু বাইরে। জামা কাপড়গুলো তুলে নেবো, এগুলো সব সকালে মেলা জামা কাপড়, এগুলো এখনো ভিজে রয়েছে, এগুলো আমি একটু আগে মেলেছি। আর এদিকে আছে, এগুলো কিন্তু শুকিয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে আমি দরজাটা কিন্তু বন্ধ করে দেবো। যাদের বাড়িতে বন্ধুরা বাচ্চা আছে তারা জানে বাচ্চা থাকলে যে কতটা ঝামেলা। এইগুলো কিন্তু সব আমার ছেলেদের প্যান্ট, আর এটা হচ্ছে আমার ছোট ছেলের একটা স্পেশাল রুমাল। এর ব্যাপারে অন্য কোনো দিন গল্পটা বলবো। এগুলো ভিজে আছে, এগুলো ছেড়েই আমি চলে যাচ্ছি। এদিক থেকেও কিন্তু আমার ঘরে যাওয়া যায়, কিন্তু আমি এদিক থেকে যাব কারণ এদিকে দরজাটা বন্ধ। আজকে ওয়েদারটা পরিষ্কার, মনে হয় না আজকে বৃষ্টি হবে। দেখো বন্ধুরা, আমি ঘরে পরার এই চপ্পলটা পরে চলে এসেছি বাইরে, ভুলেই গেছিলাম। একটা মেয়ে রাস্তা দিয়ে স্কেটিং করছে। দরজাটা বন্ধ করে দিই, না হলে না মশা ঢুকে যাবে। বিকাল টাইমে না প্রচণ্ড মশা থাকে বাইরে। এবার কিন্তু চলে যাব কিচেনে, একটু চা করব। আমি কিন্তু কাপের মেজারমেন্টে এখনও চা বানাই, এখনও কিন্তু এমনি ঢেলে দিলাম, বানিয়ে নিলাম, এরকম করে বানাতে পারি না। আমি যতবার চা বানাই আমি কিন্তু মেপেই চা বানাই। না মেপে চা বানাতে পারি না। এখানে মনে হয় 2 কাপ দুধ হবে, তো আমি এর মধ্যে কিন্তু 1 কাপ জল মিশিয়ে দেবো। আমার কিন্তু সকালবেলা বন্ধুরা চা না হলেও চলে, কিন্তু সন্ধ্যাবেলা একটু চা না হলে কিন্তু একেবারেই হয় না। জল চলে এসছে বন্ধুরা, বিকালের এটা টাইমের জল, এটা হচ্ছে ট্যাঙ্কির জল, কিন্তু যখন টাইমের জলটা থাকে সেই সময় কিন্তু আমি কাজগুলো করে নিই। এগুলো সব দুপুরের খাওয়ার এঁঠো বাসনগুলো কিন্তু সব ধুয়ে নেব। বাসনটা ধুতে ধুতে কিন্তু আমার এদিকে চাটাও প্রায় হয়েই গেছে, আর একটু হলে হয়ে যাবে। আমি কিন্তু চাটা একটু বেশি সময় ধরেই ফোটাই, কারণ আমার না কড়া চা খেতে খুব ভালো লাগে। এদিকে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এবার চাটা বানিয়ে 2টো বিস্কুট নিয়ে বসে পড়বো চা খেতে। চা নামাবো বন্ধুরা, দেখো চলে এসছে 2টো ছেলে, বলছে যে মা দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলা করেছি, এনার্জি লস হয়ে গেছে, একটু গ্লুকন-ডি বানিয়ে দাও। বলো, এখন কে কেউ গ্লুকন-ডি খায়? এখন প্রায় 5:30 বাজে, কিন্তু ছেলেদের বায়না শুনতে তো হবেই। আমাকে একটু বেশি চিনি দিতে। বেশি চিনি দেবো? হ্যাঁ, আমাকে 2 চামচ। ঠিক আছে। একটু হাত দিয়ে কেন দিচ্ছ? হ্যাঁ, ওই গ্লুকন-ডিটার মধ্যে চামচটা ঢুকিয়ে দিয়েছি, এবার ওই চামচটা যদি আমি দিই তাহলে তো ওই চামচের গ্লুকন-ডিটা চিনির মধ্যে চলে যাবে, তখন চিনিটা তো গ্লুকন-ডি লাগবে খেতে, বুঝেছো? হ্যাঁ। নাও, তোমাদের মানুষের দুপুরে গ্লুকন-ডি খায়, তোমাদের এই যে সন্ধ্যাবেলাও গ্লুকন-ডি। কিন্তু তুমি তো দুপুরে কখনো দাওই তো না। নাও ধরো, তুমি মনে করাও না কেন? আমার তো মনে থাকে না। এ নাও, এটা তোমার, যাও খাও। এবার আমি চা খাই। আমার চাটা এদিকে ঠান্ডা হয়ে গেল, আবার চাটা একটু গরম করে নিই। চাটা কি সুন্দর হয়েছে না, দেখেই লোভ লাগছে। আমি কিন্তু কখনোই 1 কাপ চা খাই না। আমি ধরো 2বার চা খেলাম, হাফ কাপ করে আমি 2বার চা খাই। একবারে 1 কাপ ভরে চা খাই না। আর তারপরেও যে চা খাবো যে কাপের সাইজটা দেখো কত ছোট। সঙ্গে কিন্তু 2টো বিস্কুট নিয়ে নেব। আমি কখনোই কিন্তু বিস্কুট ছাড়া চা খাই না। চা এমনিতেও কম খাই, হয়তো দিনে 1বার বা 2বার, কখনো কখনো তো চাই খাই না। 10 বার খাই। 10 বার নাকি? এবার আমার পছন্দের জায়গায় চলে যাবো বসতে, ওপর থেকে কাকিমা চেঁচাচ্ছে। আর এই বসার জায়গাটা হচ্ছে আমার পছন্দের জায়গা। আমি কিন্তু দিনের বেশিরভাগ সময়টা এখানেই বসে থাকি, আর সন্ধ্যাবেলার চাটাও কিন্তু আমি এখন এখানে বসেই খাবো। বেশ ভালো লাগে, এখানে সুন্দর হাওয়া হয়,
বেশ ঠান্ডা ঠান্ডা। আমি তো বন্ধুরা চা খেয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু সবাই সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিও। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।